আসসালামু আলাইকুম। হ্যালো গাইস। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ স্পেশাল নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের দিনটি প্রত্যেক মুসলমানের কাছে খুবই স্পেশাল একটি দিন। প্রত্যেকটি মানুষই অধীর আগ্রহে দিন গুনতে থাকে এই ঈদের দিনের অপেক্ষায়। ছোট থেকে বড় সবাই অনেক বেশি আগ্রহ নিয়ে বসে থাকে। ছোটদের তো আগ্রহ আরও বেশি, আনন্দ আরও বেশি, কারণ ছোটদের ঈদ মানেই মেহেদি পরা, নতুন কাপড় পরে সেমাই খাওয়া, নামাজ শেষে ঈদের সালামি নেওয়া আর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে কিভাবে সবাই মিলে আমরা ঈদ উদযাপন করি। আমাদের বাড়িতে ঈদের দিন সবার আগে ঘুম থেকে ওঠে আমার মা, কারণ প্রথম আজানের সময় উঠেই আমার মা ফ্রিজ থেকে সব দুধ বের করে রাখে। তারপর নামাজে চলে যায়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে। মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে আমাদের বাড়ির সব বাচ্চাদের ঘুম ভাঙে। তারপর মা চলে যায় রান্নার আয়োজনে, কারণ ঈদের দিন মানেই স্পেশাল অনেক কিছু রান্না হবে। লাচ্ছা সেমাই, লম্বা সেমাই, রঙিন সেমাই, নুডলস, আরও কত কি। আমাদের বাড়িতে সেমাইটা রান্না হয় খুব ভোরে, কারণ ঈদের নামাজে যাওয়ার আগে আমাদের বাসার সবাই সেমাই খাওয়ার পর নামাজে যাবে, আর বাকি খাবারগুলো এসে তারপর খাবে। দেখুন লাচ্ছা সেমাই ভিজানো হচ্ছে। লাচ্ছা সেমাই ভিজানো কমপ্লিট। আরও রান্না হয়েছে রঙিন সেমাই, লম্বা সেমাই, আর হবে নুডলস। এই রান্নাগুলো ঝটপট সবাই মিলে একসাথে আমরা করে নিচ্ছি, যেন বাসার সকল ছেলেরাই সেমাই খেয়ে তারপর ঈদের নামাজ পড়তে যায়। দেখুন এদিকে বাচ্চাদের কাপড় বের করে রেখেছি। এভাবেই প্রায় দেখা যায় সকল ঘরে ঘরেই এই সময়টা খাটের উপর কাপড় রেখে দেওয়া হয়, যেন বাচ্চারা গোসল করে ঝটপট রেডি হতে পারে, যে যেটা পরে নামাজে যাবে। দেখুন এখানে বাচ্চাদের জন্য কাপড় রেখে দিয়েছি। কাপড় রেখে তারপর চলে এসেছি খাবার বাড়তে। দেখুন এদিকে সব রকমের খাবার বেড়ে নিয়েছি। নুডলস, লাচ্ছা সেমাই, রঙিন সেমাই, লম্বা সেমাই। দেখুন এবার বাচ্চারা সবাই মিলে আমার আব্বাকে সাথে নিয়ে একসাথে খাবার খেয়ে নিচ্ছে। খাবার খাওয়া শেষ হলে সবাই মিলে একসাথে যাবে ঈদের নামাজ আদায় করতে। দেখুন বাচ্চারা সবাই যার যার মতো, যার যেটা পছন্দ সেটাই খেয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি ঈদ আনন্দ এরকমই আছে। আমরা সেই ছোট্টবেলার মতোই ঈদ উদযাপন করি। দেখুন সবার খাওয়া কমপ্লিট। এবার চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে ঈদগাহে। দেখুন আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার ভাইয়া নিয়ে যাচ্ছে ঈদের মাঠে। সবাই এরকম একসাথে নামাজ পড়তে গেলে দেখতেও খুব ভালো লাগে, আসলেই অনেক আনন্দ হয়। দেখুন নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়ে এসে দেখুন কোলাকুলি করছে। মাশাআল্লাহ, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। দেখুন সবাই একে একে কোলাকুলি করে নিচ্ছে। এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। দেখুন সবাই সবার সাথে কোলাকুলি করে নিচ্ছে। আমার আব্বা
তার নাতিদের সাথে কোলাকুলি করে নিচ্ছে, ঈদ মোবারক জানাচ্ছে। দেখেই বুঝতে পারছেন সবাই কতটা খুশি। এবার আমার আব্বা সালামি দেওয়া শুরু করবে। নামাজ শেষেই সালামি দেওয়া শুরু করে সব সময়। আর সালামিতে যদি থাকে নতুন টাকার চকচকা নোট, তাহলে তো সালামির আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। এভাবেই দেখেই বুঝতে পারছেন ঈদের আগেই সবাই নতুন টাকার চকচকা নোট সংগ্রহ করা শুরু করে দেয় ঈদের সালামি দেওয়ার জন্য। দেখুন আমার ছোট আব্বাজান নতুন টাকার নোটগুলো পেয়ে কতটা খুশি। আসলে এগুলা এক একটা শুধু টাকা না, প্রত্যেকটা ঈদের সালামির নোটে আছে আদর ও ভালোবাসা, আর আছে ঈদের আনন্দ। দেখুন সবাইকে সালামি দেওয়ার পর আর ছোটরা সালামি নেওয়ার পর বিকালবেলা একসাথে সবাই মিলে চলে এলাম পদ্মা নদীর পাড়ে ঘুরতে। এখানে ঈদ উপলক্ষে মেলা বসেছে। দেখুন এখানে শুধু মুসলিমরা এসেছে তাই কিন্তু নয়, এখানে অনেক হিন্দুরাও এসেছে তাদের বাচ্চাদেরও আনন্দ দিতে, এমন সুন্দর মুহূর্ত উপভোগ করাতে। দেখুন বাচ্চাদেরকে নাগরদোলায় আর রাইডে উঠিয়ে এবার চলে যাচ্ছি আরেকটু সামনে ঘুরতে। দেখুন এখানে অনেক রকমের খাবারের দোকান আছে, ফুচকার দোকান, চটপটির দোকান, আরও বিভিন্ন রকমের দোকান আছে, রেস্টুরেন্ট আছে। দেখুন আমার বোনেরা সবাই যার যার মতো ছবি তোলায় ব্যস্ত। সবাই মিলে আমরা একসাথে ছবি তুলে নিচ্ছি। দেখুন কত মানুষের উপচে পড়া ভিড়, যে যার মতো পেরেছে সবাই সবার বন্ধু বান্ধবী নিয়ে চলে আসে ঘুরতে। দেখেই বুঝতে পারছেন নদীর পাড়টা মাশাআল্লাহ কতটা সুন্দর, উৎসব মুখর পরিবেশ। দেখে বুঝতে পারছেন সবাই কতটা আনন্দ করছে এখানে এসে। সবাই সবার আপনজনদের নিয়ে এভাবে ঘুরছে। আসলে দেখতে এবং ঘুরতে খুবই ভালো লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।